মুঘল শাসনামলে আরব দেশ থেকে ধর্ম প্রচার করতে এসে মসজিদটি প্রতিষ্ঠা করেন পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ। শৈশবে মায়ের কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয় মধুসূদনের। এরপর 1830 সালে সাগরদাঁড়ি এই শেখপুরা জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমানের কাছ থেকে শেখেন বাংলা, আরবি, ফার্সি ভাষা। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য 21.5 মিটার, প্রস্থ 16.6 মিটার এবং উচ্চতা 12 মিটার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদে সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। চালু রয়েছে মক্তব। কবির স্মৃতি বিজড়িত মসজিদটি আজও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে। এটা যিনি তৈরি করছিলেন এনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ রিয়াজুল্লাহ রিয়াজ। এখানে তার সমাধি আছে, এখানে মসজিদের কোনায়। তিনি এখানে ধর্ম প্রচার করতে আসছিলেন। এখান থেকে এখানে নামাজ শুরু হয়। এরা আরব দেশ থেকে আসছিলেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আরবি এবং ফার্সি ভাষা শিখতেন এবং এটি প্রত্নতাত্ত্বিক হিসেবে সরকারের আওতায় রয়েছে। আমরা আশেপাশে যারা রয়েছি মুসল্লিরা এখানে এসে নামাজ পড়ি এবং আমাদের খুব শান্তিময় একটি স্থান এটা, এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে নামাজ পড়ার জন্য, দেখার জন্য। আমাদের শেখপুরা জামে মসজিদটা আনুমানিক 400 বছরের অধিক পুরাতন। আমাদের কাছে যদিও এর কোনো ইতিহাস আর কি রচিত নাই। মাইকেল মধুসূদন দত্ত এই মসজিদটায় ফার্সি শিক্ষা গ্রহণ করতেন। আমাদের সাগরদাঁড়ি গ্রাম মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। ওই জন্য এই মসজিদটা মাইকেলের বাড়ি অনেক দূর দূরান্ত বিদেশ থেকেও লোক আসে। সেখানে আসলে এই মসজিদটা রাস্তার পাশে, এখানে আর কি সবাই একটু দেখতে আসে। আর মসজিদটা নান্দনিক, অনেক পুরাতন, ঐতিহ্যবাহী শেখপুরা জামে মসজিদটি মুঘল স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি করা হয়। 2000 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও দেখভালের দায়িত্বে রয়েছেন এলাকাবাসী। তবে সংস্কার কার্যক্রমগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরই করেন। 2001 সালের দিকে আর্কিওলজি ডিপার্টমেন্টে এটা তাদের তত্ত্বাবধানে নেয়। তত্ত্বাবধানে নেওয়ার পরে সংস্কার কার্যক্রম থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে তারা তাদের পরিচালনায় রাখে। আমরা এটা মানে বলা যায় যে স্থানীয় পর্যায়ে দেখাশোনার যে দায়িত্বটা সেটা আমরা পালন করি, আর সংস্কার কাজের জন্য ওদেরকে জানাই, ওরা অবগত থাকে। আমরা এবছরও আমরা শুনছি আরডি বা ডিজি সাহেবের কাছ থেকে যে এবছর একটা বাজেট হয়েছে যে আমাদের এই মসজিদে সংস্কারের কিছু কাজ করবে। আমরা যারা এখানে স্থানীয় আছি আমরা চেষ্টা করি আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। মসজিদের পূর্ব পাশে 4টি স্তম্ভের ভিত্তির উপর দাঁড় করানো একটি বারান্দা ছিল, যার কিছুটা ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। দেয়াল ঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে 2টি প্রবেশপথ রয়েছে। পূর্ব পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর ও তাল গাছ, যার নিচে চিরনিদ্রায় শায়িত প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ। সম্রাট জাহাঙ্গীর আমলের মোগলের প্রথম দিকে এই মসজিদ নির্মিত হয়েছে। মসজিদ যে ব্যক্তি করেছিলেন ওনার বাড়ি আরব দেশ, উনি এখানে ধর্ম প্রচার করতে আসছিলেন। এই যে তার পাশে তেল গাছ, খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এখানে তাকে দাফন করা হয়েছে। এই মসজিদে মহাকবি মাইকেল মধুসূদন যখন 7 বছর বয়স, এই মসজিদ ইমাম সাহেব ছিলেন মুফতি মাওলানা লুৎফুর রহমান, ওনার কাছে আরবি ফার্সি ভাষার শিক্ষা লাভ করে। এই মসজিদে এমন একটা অবস্থা ছিল যে গম্বুজ দিয়ে পানি পড়তো, ছাদ ছিল, বারান্দা ছিল না, বা এখানে এমন নামাজ পড়ার অনুপযোগী ছিল। ভিতরে সব ইট বের করা ছিল, ওর প্লাস্টার ছিল না। প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট নিয়ে ওরা সুন্দর করে অনেক টাকা অনেকবারে কাজ করেছে এখানে, এবং আবার বাজেট হয়েছে, আবার কাজ করবে। মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ির দত্তবাড়ির পাশাপাশি মসজিদটিরও রয়েছে সমান কদর। কবির জন্মস্থানে ঘুরতে আসা পর্যটকরা এই মসজিদ থেকেও ঘুরে যান, তবে মসজিদে প্রবেশে কোনো টিকিট বা প্রবেশ মূল্য রাখা হয় না। মাইকেল মধুসূদন দত্ত 7 বছর বয়সে তার ফার্সি ভাষার হাতে করি হয় মাওলানা লুৎফুল হকের কাছ থেকে। এই মসজিদটি মুঘল আমলে নির্মিত হয় বলে জানা যায়। 2000 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণ করে। সে তখন থেকেই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে। এই মসজিদটি সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের স্থাপনা বলে ধারণা করা হয়। সাগরদাঁড়ি থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পায়ে হেঁটে এই মসজিদটিতে ফার্সি ভাষা শিখতে আসতেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।